হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এটা একটা অন্য জায়গা লাগছে তোমাদের কাছে। আর আমি দেখো নতুন শাড়ি পরে আমি চলে এসেছি। তো বাড়িটা নিশ্চয়ই তোমাদের চেনা চেনা লাগছে। তো কমেন্ট বক্সে জানিও কতটা চিনলে, সেটাও তো দেখতে হবে তোমরা, তাই না? তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানে একটা আমার বিয়ের নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণে খেতে আমি চলে এসেছি। আর বিকেলবেলাই এসেছি, রাত্রেবেলা বিয়ে বাড়ি যাবো তাই। আর এখন দেখো সবাই ওইদিকে, ভিডিওতে হয়তো আসছে না, ওইদিকে সবাই জল সলতে বেরিয়েছে। ওই দেখো ওইখানে আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে ক্যামেরাটা করছি তাই হয়তো স্পষ্ট আসছে না, কিন্তু মেয়ের বিয়ে, আমার একটা কাকার মেয়ের বিয়ে আছে, সেই বিয়েতেই আমি গেছি। আর এই দেখো ওরা সবাই জল সেচতে বেরিয়েছে, আর এখানে সবাই বাজনার সাথে ওরা বেরিয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম, আর আমার ছেলে খুব কাঁদছে তাই আর কাছে যেতে পারলাম না। তো খুবই সুন্দর লাগছে। তো এখন এইগুলো দেখার পর আমি এবার রুমে যাবো, গিয়ে একটু সাজগোজ করবো, না হলে আবার টাইমে যেতে পারবো না। তো এই দেখো আমি সেজে পুরো রেডি। এই দেখো ফার্স্টে কেমন লাগছিল, আর এখন সেজে গুজে একটু অন্যরকম লাগছে, তাই না? সব মেয়েদেরই এই সাজার পরে একটু লুকটা চেঞ্জ হয়ে যায়। নতুন শাড়ি পরে নতুন গয়না পরলে বেশ একটু অন্যরকম লাগে, তাই না? আর এই দেখো সেজে চলে এসেছি আমি বিয়ে বাড়ি। এটা হচ্ছে যে কাকাটার বাড়িতে এসেছি সেই কাকারই বাড়ি, এটা বাড়িতেই ছিল অনুষ্ঠানটা। আর এই দেখো প্যান্ডেল, এটা হচ্ছে ঢোকার পথটা। তো আমরা এখন বিয়ে বাড়ি ঢুকবো। তো যে কাকার কথা আমি বললাম, কাকাটা কিন্তু আমার বাবার বন্ধু, আমার নিজের কাকার মতনই প্রায়। আমি সেই ছোট্টবেলা থেকে দেখি এই কাকা আর আমার বাবা দুজনেই খুবই ভালো বন্ধু। তো ওই কাকা সব অনুষ্ঠানে আমাদেরকে বলে, আর আমরা আসি পুরো নিজের মতন মনে করি, আর তাই চলে এসেছি। আর এই দেখো বিয়ে বাড়ি ঢুকছি, ঢোকার গেটটা দেখেছো কি সুন্দর করেছে। এখানে সবাই বসে আছে, সবাই এগুলো আমার দাদা হয়, কেউ ভাই হয়। তো এই দেখো আমার মা বসে আছে পাশে, আমার ছেলেরাও বসে আছে মায়ের পাশে। তো এইটা দেখো কোট পরে বেরিয়ে গেল, এটা হচ্ছে কাকা, আর ওই কাকারই মেয়ের বিয়ে। তো ওই কাকার তিনটে মেয়ে, বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে ছোট মেয়েটা, আর একটা মেয়ে থাকলো বাকি, ওটারও হবে পরে। তো এই দেখো এইবার যাই, এত ভিড় আটকে রাখবে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা, আর জিনিসগুলো সুন্দর করেছে। এই দেখো উঠতে উঠতে আমি চলে এসেছি দোতলায়। তো খুবই কষ্ট হলো উঠতে, শাড়ি পরে তাও উঠলাম। তো এই দেখো এখানে ওকে ক্যামেরাম্যান সব ভিডিও করছে, ছবি তুলছে বিভিন্ন রকম স্টাইলে, খুব সুন্দর সাজিয়েছে ওকে, খুবই ভালো লাগছে দেখতে। তবে ওর মেকআপটা আমার খুবই ভালো লেগেছে। অনেকে দেখছি ব্রাইডালের মেকআপগুলো বেশি সাদা লাগে, তার সেরকম লাগছে না, তার থেকে একটু অন্যরকম লাগছে, মেকআপটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো ওকে দেখে আসার পর আমার এত খিদে পেয়েছে, তা ভাবছি আগে খেয়ে নেবো, নিয়ে তারপরে বসবো। তো আমি ঢুকে পড়েছিলাম প্যান্ডেলে। তো আগে তো দেখলেই খাওয়ার প্লেটের ছবিটা, তো বহু রকম আইটেম করেছিল ওখানে। ওখানে চিকেন স্যাটে ছিল, চানা নান, তারপর মাছ, মাংস, আরও কত কিছু ছিল। যাই হোক, খুব খেলাম আরাম করে, রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল।
তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে এসে বসে আছি সবাই মিলে। আর এই দেখো আমি আর আমার বর এই ফাঁকে কিছু সেলফি তুলে নিলাম। আর ওই পাশে আমার বড় ছেলে বসে আছে, আর ওই সাইডে আছে ছোটটা, ও তো ক্যামেরায় আসতেই চাইছে না, তাই ওকে বাদই দিয়ে দিলাম, দিয়ে আমরা ভিডিও করলাম আর কি। তো আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন বিয়েবাড়িগুলো এমনই হয়েছে যে এত বিভিন্ন রকমের আলো থাকে, সেই আলোর জন্য আমরা কেউ ছবি তুলতে পারি না ঠিক করে। একবার লাল, একবার নীল, এই সব সবুজ, এইরকম কালার আসছে, আর মুখগুলো সব কেমন ভূতের মতো লাগছে। তো এই দেখো মা যেখানে বিয়ে হচ্ছে ছাদনাতলাটা কি দারুণ করে সাজিয়েছে, আর উপরটাও তো তোমাদের দেখালাম। আর ওই দেখো চারিপাশে কি মানুষ মানুষ বসানো, বেশ প্যান্ডেলটা খুব ভাল লাগছিল। আর এখানে বিয়ে ওদের বসে গেছে, ঠাকুর মশাই ওখানে বিয়ে পড়াচ্ছে, আর কন্যাযাত্রীও ঢুকে পড়েছে। এই দেখো প্যান্ডেলগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে কি দারুণ লাগছে, তাই না? আর এখানে বিয়ে হচ্ছে, তো চারিদিকে এত ক্যামেরাম্যান দাঁড়িয়ে ছিল, যাই হোক আমি ক্যামেরায় নিতেই পারছিলাম না ভালো করে। কোথায় যাবো? ওইখানে যাবা? এখানে দাঁড়াবো না? এখন সিঁদুর দান হবে, সিঁদুর দানটা দেখে চলে যাবো। ভালো লাগছে এখানে বাবু, এখানে এখানে সামনে দাঁড়া। এদের নিয়ম নাই। টাইম লাগে। ভালো আছে সব পড়েই যাচ্ছে আমার মুখটা দেখা। হ্যাঁ ঠিক হবে।
আমি জানতে পারছি আমি খাবো না আইসক্রিমটা ফেলে দেবো এটা ফেলে দিত বলেও ছুটছে না এখানকার না ওই দিককার বলে কথা শুনছে না। এর উপর পাতে বিয়ের সমস্ত নিয়মকানুনগুলো তোমরা দেখতে পেলে। আর এখন হবে সিঁদুর দান লাস্টে, তারপরেই বিয়েটা প্রায় শেষের দিকে। সিঁদুর দান হওয়াটা দেখো কত সুন্দর লাগছে। সিঁদুর পরে আছিস না গেলি আছিস তো স্পষ্ট দেখা যায় কিন্তু এই বুঝতে কেন ক্যামেরাম্যান তো চকর হ্যাঁ ভিডিও করছে আমার মাথা একটুখানি ধরে রাখবেন। হ্যাঁ খুব সুন্দর হয়েছে দারুণ কাটাতে সুবিধা হয় কিন্তু আঙ্কেল দিতে ভালো লাগে না ছবি সব নিয়ে নাও তুমি পাঠাও এখানে আসো এই ক্যামেরাম্যানটার জন্য লাইভ এই শোনো মানে এইভাবে হোয়াটসঅ্যাপে ছবি তুললে ভালো লাগবে হ্যাঁ শান্তি পাচ্ছি এটা আমার হাতটা উঁচু করে দাও। ভিডিও থেকে পরে ওই সিটে কোনটা জন্মদিনে গোপাল ঘরের সাথে মানে হাসি করে আমাদের বন্ধ যায় না হ্যাঁ বল বিয়ে বাড়ি পুরো ফাঁকা এখন। ওইদিকে বিয়ে সব হয়ে গেছে আর এখানে এসে দেখছি ফুচকা শেষ না এখন চলে যাচ্ছি তো। আর এখন আমার ভাই এসছে খেতে, তাই এদিকে একটু দেখতে আসলাম। এই দেখো খাওয়ার প্যান্ডেলে সবাই লোকজন খাচ্ছে। এটা হচ্ছে লাস্ট বছর, হয়তো আগের ব্যাচ চলছে। তো বাবা হয়তো আর একটু থাকবে, তাই আমি বাবাকে বললাম আমি বাড়ি চলে যাচ্ছি। তো আমি চলে যাবো বাড়িতে। ওরা সবাই আমার ছেলেরা বাড়ি চলে যাচ্ছে আর অনেকটা রাতও হয়ে গেছে। শুধু আছে এখন কর্মযাত্রীর কয়েকটা লোকজন আছে। ও আর ফটো তুলবে না। তো এখন বিয়ে বাড়ি পুরো ফাঁকা। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আর যদি ভালো হয় অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর পরিমাণে। আমার পাশে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক রাত হয়ে গেছে, তাই গুড নাইট, ওকে বাই, তোমরা ভালো থেকো।